নাম্বারটি করলাম, তো আমরা এখানে টাইপ করব। এখন নাম্বারটি হচ্ছে দেখতে পাচ্ছি 23551111। দেওয়ার পর যদি আমরা এন্টার প্রেস করি দেখতে পাচ্ছি যে আমরা সেই অ্যাকাউন্টের তথ্যটা এখানে সম্পূর্ণ চলে আসছে। এখন আমরা কি করব, ধরে নিচ্ছি যে আমরা টাকা রিসিভ করব কোন মাসে আমরা চাঁদা বা সঞ্চয় করব। এখানে হচ্ছে আমাদের রিসিভ ডেট, আমি ধরে নিচ্ছি 19, তারপর হচ্ছে এখানে ইয়ার 23, তারপর হচ্ছে কোন মাসে, এটা হচ্ছে অক্টোবর, তারপর হচ্ছে মানির রিসিভ নাম্বারটা যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি 1 নম্বর রিসিভ। তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার, আমরা এখান থেকে যে কোনো একটি রেফারেন্স এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমরা আর টাকা জমা দেওয়ার একটু যে ট্রানজ্যাকশন ডিটেলস আছে সেটা দিব, ডিপোজিট টু দ্য ক্যাশিয়ার। এখানে কত টাকা, ধরে নিচ্ছি 500 টাকা, 500 টাকা। জাস্ট এখন আমরা এটাকে অ্যাড করব। আমরা এখানে রিপোর্টটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা যদি এখন লেজারে যাই, এখন আমরা দেখব যে সেই অ্যাকাউন্টে কত টাকা জমা আছে। এখন আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সুমিতি ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি তৈরি করা হয়েছে বা ডেভেলপ করা হয়েছে মাইক্রোসফট এক্সেল দিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি প্রথমে ডেস্কটপ থেকে সুমিতি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ওপেন করছি এবং এটাকে একটি নির্দিষ্ট পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে এটাকে লগ ইন করতে হবে। আমি দিয়ে দিচ্ছি অ্যাডমিন। তারপর হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে। এরপর আমরা এখানে কিছু বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, ব্যাংকিং ডিপার্টমেন্ট, সদস্য তথ্য ডিপার্টমেন্ট, আর হচ্ছে আইবাই ডিপার্টমেন্ট। আমরা যদি প্রথমে চলে যাই অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যে বিষয়গুলো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট যোগ, অ্যাকাউন্টে টাকা পোস্টিং করুন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট লেজার, মাসিক রিপোর্ট কালেকশন। এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা অ্যাকাউন্ট যোগ করব। আমি এখানে একটি অ্যাকাউন্ট যোগ করছি। এখন অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি 1, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেম রাজীব, তারপর হচ্ছে এখানে ফর্ম নাম্বার, অর্থাৎ যে ফর্ম নাম্বার আছে সেই নাম্বারটি, তারপর হচ্ছে মেম্বারশিপ নাম্বার অথবা সদস্য নাম্বার, আমরা 1 দিয়ে দিলাম। সেভিং অ্যাকাউন্ট, সে মাসিক কত টাকা জমা দেবে সেই হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, হয়ে গেছে 500 টাকা। এরপর হচ্ছে আমরা এখান থেকে সদস্য আছে ওনার ছবি আমরা এখানে নিয়ে নেব, অ্যাড করে দেব। এখান থেকে আমরা একটি ছবি সিলেক্ট করব। ওকে দিয়ে দিব। এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছি আমরা এখানে সিগনেচার, এখানে চাইলে আপনি সিগনেচার অ্যাড করতে পারবেন। তো এটা আমরা অ্যাড করলাম। এখন যদি আমরা রিপোর্টে যাই, তাহলে আমরা রিপোর্টে যদি আমরা এটা অ্যাড করি, অ্যাড করার পরে যদি আমরা একটা রিপোর্টে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা অ্যাকাউন্ট নাম্বার, নাম, মোবাইল নাম্বার, ফর্ম নাম্বার, মেম্বারশিপ নাম্বার, সেভিং অ্যাকাউন্ট নাম্বার, তারপর ছবি, এরপর সিগনেচার যেহেতু আমি অ্যাড করি নাই, ওখানে আমরা সিগনেচারটা অ্যাড করতে পারবো। আচ্ছা, এই বিষয়টা এখান থেকে করলাম। তারপর আমরা এখান থেকে বের হয়ে আসবো। আসার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে টাকা পোস্টিং, এই অপশনটাতে আমরা ক্লিক করে, তাহলে এখন যে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি করলাম, তো আমরা এখানে টাইপ করব। অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে দেখতে পাচ্ছি 23551111। দেওয়ার পর যদি আমরা এন্টার প্রেস করি দেখতে পাচ্ছি যে আমরা সেই অ্যাকাউন্টের তথ্যটা এখানে সম্পূর্ণ চলে আসছে। এখন আমরা কি করব, ধরে নিচ্ছি যে আমরা টাকা রিসিভ করব কোন মাসে আমরা চাঁদা বা সঞ্চয় করব। এখানে হচ্ছে আমাদের রিসিভ ডেট, আমি ধরে নিচ্ছি 19, তারপর হচ্ছে এখানে ইয়ার 23, তারপর হচ্ছে কোন মাসে, এটা হচ্ছে অক্টোবর, তারপর হচ্ছে মানির রিসিভ নাম্বারটা যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি 1 নম্বর রিসিভ। তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার, আমরা এখান থেকে যে কোনো একটি রেফারেন্স এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমরা আর টাকা জমা দেওয়ার একটু
যে ট্রানজ্যাকশন ডিটেলস আছে সেটা দিব ডিপোজিট টু দ্য ক্যাশিয়ার। এখানে কত টাকা ধরে নিচ্ছি 500 টাকা, 500 টাকা। জাস্ট এখন আমরা এটাকে অ্যাড করব। আমরা এখানে রেকর্ডটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা যদি এখন লেজারে যাই, এখন আমরা দেখব যে সেই অ্যাকাউন্টে কত টাকা জমা আছে। এখন আমরা এটাকে এন্টার করলে জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স আছে 500 টাকা। এখানে ডেট পেলাম, তারপর ইয়ার 23, তারপর হচ্ছে মান্থ এইটা, তারপর মানি রিসিভ, এরপর হচ্ছে ট্রানজ্যাকশন, তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার, তারপর হচ্ছে ডিপোজিট, তারপর হচ্ছে এখানে উইথড্র অপশন আছে, যদি কোনো টাকা উইথড্র করা হয় এখান থেকে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টি গেল। এখন আমরা এখান থেকে বের হয়ে আসলাম। আসার পর এখন আমরা আর একটি টাকা পোস্টিং দিব। আমরা এখন নাম্বারটা এখানে লিখি। ধরে নিচ্ছি যে আমরা 20 তারিখে পোস্টিং দিলাম। এটা হচ্ছে 23, তারপর হচ্ছে অক্টোবর, তারপর হচ্ছে এখানে মানি রিসিভ নাম্বার 2 দিলাম, তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার আমরা একটা দিয়ে দেবো এখানে। দিয়ে দেওয়ার পর এখানে আমরা জাস্ট এখানে আরও 500 টাকা আমরা অ্যাড করলাম আর এক মাসের জন্য। জাস্ট এখন আমরা এটাকে অ্যাড করব। অ্যাড করার পরে যদি আমরা এখানে আবার অ্যাকাউন্টে যাই দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে আর একটি টাকা অ্যাড হয়ে গেছে। এখানে আসছে কত? 1000 টাকা আসছে। জাস্ট আমাদের স্টেটমেন্টের যে বিষয়টা আছে, নেম দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছি, তারপরে 500 টাকা সেভিং অ্যাকাউন্ট দেখছি, মেম্বারশিপ নাম্বার এবং ফর্ম নাম্বার, এখানে টোটাল ডিটেলস এখানে আমরা পেয়ে যাচ্ছি। তারপরে এখানে যদি আমরা এটাকে কেটে দিলাম, দেওয়ার পরে যদি আমরা এখান থেকে এই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করি, তাহলে এখানে আমরা প্রথম অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের পেস্ট করতে হবে। দেওয়ার পরে আমরা এই ডেটেই ধরে নিচ্ছি যে 21 তারিখে আমরা ইয়ার 23, তারপর হচ্ছে আমরা জাস্ট এইটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা জাস্ট খালি এখানে উইথড্র লিখে দেব। উইথড্র। উইথড্র কত টাকা? ধরে নিচ্ছি যে 500 টাকা আমরা উইথড্র করছি। এখন জাস্ট আমরা এটাকে অ্যাড করে দেব এবং এখান থেকে আমরা যদি অ্যাকাউন্টটি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের 500 টাকা উইথড্র হয়েছে। তাহলে ব্যালেন্স আছে কত? 500 টাকা। এইভাবে আমরা একাধিক অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারবো এবং অনেকগুলো অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করে এইভাবে সমিতির হিসাবগুলো আমরা কন্ট্রোল করতে পারবো এখানে। এরপর হচ্ছে মাসিক যে স্টেটমেন্ট, আমরা মাসিক দেখব যে আমাদের কত টাকা কালেকশন হয়েছে, সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাবো। ধরে নিচ্ছি যে আজকে এই মাসে কত টাকা ইনকাম করছি আমরা, বা কত টাকা পেয়েছি চাঁদা, সেই বিষয়টা আমরা জানতে পারবো। এখানে ধরে নিচ্ছি 1 থেকে 10, তারপর হচ্ছে 2023, তারপর হচ্ছে লাস্ট হচ্ছে আজকে কত তারিখ, ধরে নিচ্ছি যে এই মাসের শেষ পর্যন্ত দেখব 30/10/2023। এখন যদি আমরা এটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল যা কালেকশন করছিলাম টোটাল বিষয়টা এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি। এখন লেজার গেলেও আমরা সেটা পাবো। তারপর হচ্ছে এখানে সদস্য তথ্য। আমরা চাইলে এখানে আমাদের সদস্যের যে তথ্যগুলো আছে আমরা ফর্মে এই তথ্যগুলো আমরা এখানে পূরণ করতে পারবো। জাস্ট এটা আপনাকে দেখাচ্ছি না, এটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য জাস্ট আমরা সংক্ষিপ্ত এখানে আমরা বিষয়গুলো আপনাকে বোঝানোর চেষ্টা করছি। সদস্য তথ্য এখানে যোগ করতে হবে, তারপর নমিনি তথ্য এখানে যোগ করতে হবে, তারপর এখানে ছবি আছে, ছবি অ্যাড করতে পারবেন, সিগনেচার অ্যাড করতে পারবেন, তারপর এখানেও নমিনির ছবি অ্যাড করতে পারবেন, সিগনেচার অ্যাড করতে পারবেন। তাহলে বিষয়টি হচ্ছে ফর্মের তথ্য যোগ করুন, এই তথ্যগুলো আমরা দেখতে পাবো এখান থেকে। তারপরে এখান থেকে যে বিষয়টা আছে আয় ব্যয়, এখানে আমরা যে ভাউচারে পোস্টিং করব সেই ভাউচারে আমরা এখান থেকে অটোমেটিকলি আয় ব্যয়গুলো দেখতে পাবো। তাহলে এখানে যদি খরচ হয়, খরচগুলো আমরা ট্রানজিট করতে পারবো। ধরে নিচ্ছি যে এখানে যদি আমরা লেজারে যাই, আয় ব্যয় লেজার যদি ক্রেডিট করি, তাহলে আমরা ক্রেডিটে পূর্বে কিছু অ্যাকাউন্টে অ্যাড ছিল সেই বিষয়টা এখানে শো করছে। খরচের আমি অ্যাড করে রেখেছিলাম সেই বিষয়টা এখানে শো করছে, অর্থাৎ আমার কত টাকা ডেবিট ক্রেডিট হয়েছে
আয় হয়েছে এবং কত টাকা এখান থেকে খরচ হয়েছে সেই বিষয়টা আমরা এখানে খুব সহজে আমরা জানতে পারবো এবং এখানে আমরা ভাউচার অ্যাডের মাধ্যমে খরচগুলোকে অ্যাড করতে পারবো। যেখানে রেফারেন্স নাম্বার দিব, ফ্যাইটু কাকে পরিশোধ করছে অ্যাড্রেস দিয়ে দেবো, তারপরে হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট টাইটেলগুলো দিয়ে দিব, কোন অ্যাকাউন্টে আমরা খরচ করতেছি, তারপর হচ্ছে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট আমরা অ্যামাউন্ট দিয়ে দেবো, তারপর হচ্ছে এখানে ডেট দিয়ে দেব। দিয়ে দিলে এটাকে অ্যাড করলেই অটোমেটিকলি খরচগুলো যুক্ত হয়ে যাবে বা যোগ হয়ে যাবে। তাহলে এই ছিল এই সফটওয়্যারের মূল বিষয় এবং এই সফটওয়্যারটি নিয়ে আরও কাজ করা হচ্ছে এবং বিষয়টিকে আরও কীভাবে আপডেট করা যায় সেটা নিয়ে চিন্তা করা হচ্ছে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আরেকটি বিষয়, এই ধরনের সফটওয়্যার যদি কারো কোনো প্রয়োজন হয় তবে অবশ্যই যোগাযোগ করবেন।